হুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ৮ পৃষ্ঠার অনুশীলনী ১.১-এর ৫ নম্বর অঙ্কটি সমাধান করব। ৫ নম্বর অঙ্কটিতে বলা আছে ৪,৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে যদি আমরা ৪,৬৩৯কে বর্গ করি, বর্গ করলে একটা টান দিতে হয় বা জোড়া জোড়া করে নিতে হয়। এখানে দেখো ১ জোড়া ২ জোড়া ৪৬। যদি আমরা ৫ গুণন ৫ করি ২৫ হয়, ৬ গুণন ৬ করি ৩৬ হয়, ৭ গুণন ৭ করলে ৪৯। ২৫ বেশি ছোট হয়ে যায়, আবার ৭ নিলে ৪৯ ৪৬ থেকে বড় হয়ে যায়, তাই আমরা ৬ নিলে ভালো হয়। তাহলে ৬ বসাই, মানে যে সংখ্যা বসাবে সেই সংখ্যাটাই গুণ করে বসাতে হবে। তাহলে ৬ ৬ ৩৬, ৬ ৬ মিলে গেলে পড়লো ০। ৪ থেকে ৩ বাদ দিলে হাতে থাকে ১, এখানে জোড়া করে নামাইতে হয় ৩৯। এখানে ৬-এর ডাবল কত? ডাবল মানে ২ দিয়ে গুণ করতে হবে। তাহলে ৬ ২ গুণ ১২, এবারে টান দিয়ে ১২ বসাইতে হবে। ১২ বসাইতে হবে। এখানে এই যে সবুজ, তাহলে এটা এমন একটি সংখ্যা বসাইতে হবে যে গুণ করলে যেন হয় এটার সমান হয়, না এর থেকে ছোটো হয়। তাহলে এখানে ১২৮, ১২৮কে আমরা গুণ করে পাইছি হলো ১০২৪, ১০২৪ বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করলে দাঁড়ায় ১৫। এখানে এই যে ৪,৬৩৯ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ ৪,৬৩৯ থেকে ১৫ বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটির পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ১৫ বেশি আছে, তাহলে আমরা নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যাটাই হবে ১৫। তাহলে নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা ১৫ আমরা উত্তর। ৬ নম্বর অঙ্কটিতে বলা আছে ৫৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ৫৬০৫-এর বর্গমূল আমরা বাইর করব, জোড়া জোড়া করে নিতে হয়। দেখো ৫৬ যদি আমরা ৭ দিয়ে ৭ গুণ করি ৪৯ হয়, ৮ দিয়ে গুণ করলে ৮ ৮ ৬৪ হয়। তাহলে এইখানে ৬৪ বড় হয়ে যায়, অর্থাৎ ৭ হয়, ৭ বসে দিচ্ছি, ৭ ৭ ৪৯। তাহলে এখানে উপরে হলো ছোটো সংখ্যা, নিচে হলো বড় সংখ্যা, তাহলে এখানে ১ সামনে দিতে হবে। তাহলে ১৬, ১৬ থেকে ৯ বাদ দিলে থাকে হচ্ছে ৭। ৭ হাতে থাকলে ১, সে ১-এ ৪-এর সাথে যোগ করলে ৫ ৫ মিলে গেছে, কারণ জোড়া করে নামাইতে হয়। এখানে ৭-এর ডাবল বলতে ২ দিয়ে গুণ করলে ৭ ২ গুণ ১৪ বসবে। এখানে এমন একটি সংখ্যা বসাইতে হবে যেন গুণ করলে হয় আর সমান হয়, না থেকে কম হয়। তাহলে এখানে ৪ বসাই আমরা, ৪ বসালে ১৪৪, ১৪৪কে ৪ দিয়ে গুণ করলে ৫৫৬, ৫৫৬ এখান থেকে বিয়োগ করলে দাঁড়ায় হলো ১২৯। তাহলে এই ৫৬০৫ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে ৯ যেহেতু, তাহলে এই সংখ্যার সাথে ক্ষুদ্রতম সংখ্যা ১ যদি আমরা যোগ করি, যোগ করে বর্গ করলে এই ৫৬০৫ বিয়োগ করলে যে বিয়োগফলটা পাওয়া যাবে সেটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা ৭৫-এর ৭৪-এর সাথে ১ যোগ করলে হচ্ছে ৭৫, আর এই ৫৬০০ তো বাদ দেবো। তাহলে ৭৫কে বর্গ করলে মানে ২ বার গুণ করলে ৫৬২৫ থাকে। এই ৫৬০৫ এখান থেকে বিয়োগ করলে থাকে ২০। তাহলে এখানে উত্তর হবে ২০, অর্থাৎ নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা ২০।